Happy New Year, Mama. Happy New Year, Mama. खोलो खोलो नहीं खोलो तुम्हार तो यहाँ लगाओ হ্যাঁ খোলা যায় না সুন্দর হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 the sticker Kaki लिखे तो Happy New Year Kaki told To to my my dear, daughter yes, to my dearest daughter. তো পড়তে হচ্ছে না উল্টো দিকে। उल्टो दिखे You are the angel. You are the angel that God sent in my life to fill it with love and happiness. Happy New Year. Happy New Year. Kaki Happy New Year. Year এখানে মামা তুমি কি হ্যাপি হয়েছো হ্যাঁ তাই পছন্দ হয়েছে তোমার কার্ড হ্যাঁ অনেক পছন্দ হয়েছে রেইনবো কালারের হার্ট না হ্যাঁ কয়েকটা কালার মিসিং যদিও কারণ সব কটা কালার পেপার ছিল না আমার কাছে হাসি দিদি বেলুনস কত স্মাইলি সব স্মাইলি মানে সারা বছর তুমি স্মাইল করে থাকবে কখনো স্যাড হবে না এটা দেখো কি সব স্মাইল স্মাইল তুমি অনেক রকমের স্মাইল করো না মাম্মা সেরকম মা তারপরে তারপরে চলো এবার ঘুমো করো হ্যাঁ হ্যাঁ গুড সেরকম অনেক রকমের স্মাইল করো তো তাই অনেক রকমের স্মাইল এখানে একটা যেমন তুমি হা হা করে হাসো হা 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 করে সুন্দর হয়েছে কাঠটা মাম্মা। করে দাও গুড নাইট আর তোমার কার্ডটা কেমন লেগেছে ভালো হ্যাঁ সবাইকে বলো যে তোমাদের কেমন লেগেছে আমার কার্ডটা তোমাদের কেমন লেগেছে আমার কার্ডটা চলো টাটা 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 মামা মামা টাটা হ্যাপি নিউ ইয়ার গুড মর্নিং এভরিওয়ান কালকে রাতে ঘুমোতে একটু দেরি হয়ে গেছে আর মামার রাতে গেলে জ্বর এসছে তো আজকে একটু লেট হয়ে গেছে রাতে আমি ঘুমোতে পারিনি সকালবেলা উঠে গরম গরম জল খাচ্ছি ও সকালবেলা উঠে উষ্ণ গরম জল খাই সারাদিনের ফুল এনার্জিটা এই গরম জলে তৈরি হয় জলের সঙ্গে আমি কিছুই দিই না প্লেন জলটাই খাই অনেকে লেবু দিয়ে খায় অনেকে মধু দিয়ে খায় আমি শুধু জলটা খাই তো তোমাদের 31st নাইট কেমন কাটলো আমাদের তো ভালোই কেটেছে আমরা 31st নাইটটা বেশি এনজয় করি 1 জানুয়ারির তুলনায় কারণ একটা বছর সবাই মিলে কাটিয়ে দেওয়াটা সবথেকে বড় ব্যাপার তো ওই 31st আমরা বেশি সেলিব্রেট করি
জানুয়ারি তো শুরু হয়েই গেল, আজকে 1 জানুয়ারি। সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। সবাই যেন খুব ভালো কাটে। দিন তো সব একই, সকাল থেকে সেই একই কাজ বাজ শুরু হয়েছে, একই সব কিছু, শুধু নাম্বারটাই চেঞ্জ হলো, আর কিছুই না। যারা এখন একটু ছোট তাদের কাছে এটা অনেক বড় ব্যাপার, আমাদের কাছেও বড় ব্যাপার, তবে মনটা একটু খুঁতখুত করে, কারণ যেই সালটা চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে যেন বয়সটাও একটু বেড়ে গেল। ওই কথা ভেবে আরও বেশি কষ্ট লাগে। তাই মনে হয় যেন নিউ ইয়ারটা যেন এত তাড়াতাড়ি না আসে। নিউ ইয়ার আসলেই বয়সটা যেন একটু বেড়ে গেল। চলো জলটা খেয়ে কাজ বাজে হাত দিই। ওদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি অলরেডি, বাকি কাজগুলো করে নিই। আজকে যেহেতু দেরি হয়ে গেছে উঠতে, কাজগুলো সব করে কমপ্লিট করতে হবে। নিউ ইয়ারের স্পেশাল কিছুই নেই, রোজ যেমন হয় সেরকমই হচ্ছে, কিন্তু 31st নাইটটা একটু স্পেশাল গেছে, কারণ একটু ঘুরতে গেছি। ওরা কেউ রেস্টুরেন্টে খায়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তো এখানে রেস্টুরেন্ট 11টার সময় বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম রেস্টুরেন্ট। তো ওই সময় রেস্টুরেন্টে গিয়ে আর লাভ হতো না, তাই বাইরে থেকে খাবার এনে ঘরে বসে খাওয়া যায়। মামামের একটু অস্বস্তি হচ্ছিলো, কারণ ওর জ্বরটা এসছে, ওর আগের থেকেই শরীরটা একটু খারাপ ছিল। তো ওর জন্য আমরা বেশি লেট করিনি, তাড়াতাড়ি চলে এসেছি। আর রাত্রেবেলা যে ফায়ার ওয়ার্কসটা হয়েছে সেটা অনেক 12টার সময় হয়েছে, কিন্তু আমরা দেখতে পাইনি একই কারণে। ইচ্ছে ছিল, কিন্তু মামামের যেহেতু শরীরটা খারাপ তাই আমরা চলে এসেছি, আর দেখার জন্য ওয়েট করিনি, কারণ ওর শরীরটা সবার আগে, ও সুস্থ থাকলে আমরা সুস্থ। তো যাই হোক, রাত্রেবেলা জ্বর চলেই এসছে, শরীরটা একটু খ্যান করছিলো, কারণ অনেকদিন ধরে ঘুরছে। আর এই রোদের মধ্যে রোজ খেলছে, ও একদম জল খাচ্ছে না, রোজ ওকে জল খাওয়া নিয়ে বকা হচ্ছে। তো বললো মামাম কালকের থেকে আমি ঠিক করে জল খাবো, শরীরটা খারাপ করেছে না তার জন্য। দেখি উঠুক কী অবস্থা হয়। সকালবেলা দিকে জ্বরটা আসাতে ওষুধ দিয়ে দিয়েছি, জ্বরটা নেমে গেছে, এখন ঘুমাচ্ছে। ঘুম থেকে ওঠার পরে বোঝা যাবে কী অবস্থা। ওর জন্য মিষ্টির জল ভিজিয়ে রেখেছি, উঠলে ভাবছি মিষ্টির জল দেবো, কারণ ওর শরীর গরম হয়েছে, ঠান্ডা লাগেনি, ঠান্ডা লাগার থেকে জ্বর হয়নি। চলো তাহলে কাজ বাজগুলো করে নিই, তারপর মামা উঠুক, ফিরে আসছি। এটা তাল মিছরি, আমি যখন ইন্ডিয়া থেকে আসি তখন নিয়ে আসি, কারণ মাঝে মাঝে তাল মিছরি খাওয়াটা ভালো, শরীর ঠান্ডা করে। আর এখানে যেহেতু ড্রাই ওয়েদার, এখানে খুব দরকার। তো আমি মামামের জন্য ভিজিয়ে রেখেছি। মাম, তোমার ফ্রেন্ডরা তোমাকে কার্ড দিয়ে গেছে, তো তুমি তোমার ফ্রেন্ডদের দেবে না? মাম্মাম এখন ঘুমের থেকে উঠলো, এখন 12:30 হয়ে গেছে। মাম্মা চলো তুমি রেডি হয়ে নাও, ব্রাশ করে নাও, তোমার নাই করার সময় হয়ে গেছে, তুমি তো ব্রেকফাস্টই আর হলো না। এটা দেখো আন্টি দিয়ে গেছে, বিটরুটের হালুয়া। ওকে, ব্রাশ করে নাও। এই জলটা তোমাকে খেতে হবে না, এই জলটা তোমাকে খেতে হবে। দেখো বাইরে সব ফ্রেন্ডরা সবাই কার্ড দিচ্ছে। সকালে জুয়াও এসেছিলো, জানো তো? জুয়া তো কালকে তোমাকে অলরেডি কার্ড দিয়েই দিয়েছে না? আচ্ছা, তা তুমি এখন কি ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে মাম্মাম ঘরে সব কাজ করে নেয়, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি তো তোমাকে কার্ড দিয়েছি, তুমি তোমার ফ্রেন্ডদের দেবে। ফ্রেন্ডরা এসে তোমাকে কার্ড দিচ্ছে, তারপরে কতগুলো কার্ড তো বানাতে হবে ফ্রেন্ডদের জন্য, তো বানানো হয়নি না, বানাতে হবে তো কার্ডগুলো। ফটাফট বানিয়ে দেবো, কিন্তু তোমাকে এখন ফটাফট কাজ করতে হবে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। তারপরে ওয়েলকাম টু প্রবাসী লাইফস্টাইল। পাট করে নাও, অনেক বেজে গেছে, এরপরে নাই করতে হবে। তোমার তো ব্রেকফাস্ট আজকে স্কিপ হয়ে গেল, এখন তো আর ব্রেকফাস্ট করার সময় নেই। একটা বিস্কিট খাও আর ওই মিষ্টির জলটা খাও, তারপরে নাই করে ভাতও খাও। হ্যাঁ, আজকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। বাবা, আমার সোনুটা কাছি হয়েছে, পাখিটা। চলো মা, ব্রাশ করে নাও, চলো চলো, লেটস গো। কি হলো ওদের আবার, কি হলো? দেরি করো না, চলো। স্লাইমটা তো শক্ত হয়ে গেল নিশ্চয়ই। না,
স্টিল রয়েছে, বক্সে রেখে দাও, নাহলে সব হার্ড হয়ে যাবে, তখন আর খেলতে পারবে না। যাও যাও ফটাফট ব্রাশ করে নাও, এটা ভুল হয়ে গেল তোমার, তাই না? হার্ড হয়ে যাচ্ছিল না? হ্যাঁ যাও ব্রাশ করে নাও আমার সোনুটা। হ্যাঁ যাও যাও ব্রাশ করে নাও আমার সোনুটা। ভালো মা মিষ্টির জল। মামা এখন খাচ্ছে মিষ্টির জল, আর আমি এদিকে ঘর পরিষ্কার করছি। ঘরে এলোমেলো, আজকে নিউ ইয়ার, ঘর পরিষ্কার করব, ঠাকুর পুজো করব। আজকে অনেক লেট হয়ে গেছে, তাই না মামা? হ্যাঁ চলো চলো ফটাফট কাজগুলো করে নি। আজকে নতুন বছরে ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো করেছি। এখানে তো আর সেরকমভাবে মিষ্টি পাওয়া যায় না। মামা দেখ, ঘরে একটা বেড কভার পেতেছি, নতুন বেড কভার, দেখ কেমন লাগছে বলবি। হ্যাঁ ঠিক আছে। ভালো লাগছে বেড কভারটা? নতুন বছরের নতুন বেড কভার, সুন্দর আছে বেড কভারটা। এখনো ভালো করে পাতা হয়নি, কারণ বেড কভারের কর্নারগুলো আমি ভালো করে সেলাই করে দিই, আর পাততে বেশি সময় লাগে না। যেহেতু এটা নতুন বেড কভার, আজকে নতুন বের করেছি। এই বেড কভারটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, তো ঠিক আছে মা, 98। তো এই বেড কভারটা নতুন ঘরে ছিল, আরও দুটো আছে। অনেকগুলো বেড কভার আমার শাশুড়ি মা দিয়েছিল, কারণ এখানে বেড কভারগুলো, এই কটনের বেড কভারটা এখানে পাওয়া যায় না। এখানে যে বেড কভারটা পাওয়া যায় অন্য মেটেরিয়ালস। তো এই কটন বেড কভারগুলো শুতে একটা মজাই আলাদা। তাই যে নতুন বছর বলে একটা বের করলাম, কারণ আগের বেড কভারগুলো অনেকটা পুরনো হয়ে গেছে। ভালো লাগছে? আচ্ছা আমি কর্নারগুলো পরে সেলাই করে দেবো, তোমার আবার ফ্রেন্ডদের জন্য কার্ড বানাতে হবে, তো আমি বাকি কাজগুলো করে নিই। তো কি করবো, তোমার তো আজকেই নিউ ইয়ার না, আজকেই সবাই দিয়ে গেছে, তোমারও তো আজকেই দিতে হবে না। চলো ফটাফট কাজ করে নি। তোমার পছন্দ হয়েছে বেডশিটটা? ঠিক আছে চলো আমি কার্ডগুলো বানাই। চলো টাটা আমার বন্ধুরা। ওই বাবা রে, কার্ড দেওয়া হয়েছে। সকাল থেকে সব ওর ফ্রেন্ড আসছে। মামা ওইদিকে একটু সরে বস না মা। সকাল থেকে ওর ফ্রেন্ডরা আসছে ওকে কার্ড দিতে, ও ঘুমাচ্ছিল, তো এখন ও বায়না শুরু করেছে ও ফ্রেন্ডদের কার্ড দেবে। তা এখন ওর কার্ড বানাতে বসলাম ওর ফ্রেন্ডদের জন্য। পটাপট করে কটা কার্ড বানিয়ে দিই। ও সিজারটা কি এখানে? এখন ওকে যেরকম কার্ড বানিয়ে দিয়েছি, ও বলছে মা আমার ফ্রেন্ডদেরও এরকম করে কার্ড বানিয়ে দিতে হবে। এখন অত সুন্দর করে তো বানানোর সময় নেই, অল্প অল্প যা হোক বানাচ্ছি। ওকে মাম্মাম, এই যে সব নিয়ে বসেছি, দাও। আর এই যে কার্ড মামাম লিখেছে, একটা শুধু আমি লিখে দেখিয়ে দিলাম, এটা সব মামামই লিখেছে। এরকম করে ছোট্ট করে লেখো, সুন্দর হবে। তো মামাম লিখছে আর আমি সব বানিয়ে দিচ্ছি, তাই না মামাম? ফ্রেন্ডদের জন্য সবে 3টা হয়েছে, এখনো অনেকগুলো 8টা বানাতে হবে, মানে 5টা। অনেকগুলো বানিয়ে তারপরে দেখাচ্ছি সবাইকে। ওকে চলো, এই যে কার্ড বানানো হচ্ছে শানভির ফ্রেন্ডদের জন্য। শানভি সব লিখেছে, সব ফ্রেন্ডদের জন্য বানিয়েছে। শানভি সব কটাতে লিখেছে, সব শানভির হ্যান্ড রাইটিং। কিছু বলবি? কতবার হ্যাপি নিউ ইয়ার বলবি মা? সকাল থেকে হ্যাপি নিউ, এই যে শানভি লিখেছে। ঠিক আছে, কটা কার্ড কাউন্ট করো তো? 1 2 3 4 5 6 7 8 9টা ফ্রেন্ড তোর। আচ্ছা বাবা, কতগুলো কার্ড হয়ে গেছে, দেখো কতগুলো কার্ড হয়ে গেছে। এখনো কার্ড দিতে যাবে সব ফ্রেন্ডদের। মামা না, তোমার কার্ড রেডি, যাও ফ্রেন্ডদের দিয়ে আসো, যাও টাটা। আর ওল ক্যালেন্ডারটা রেখে কি করবি? তুলে ফেল, ডিসেম্বর শেষ। এবার জানুয়ারিটা লাগাতে হবে তো। জানুয়ারিতে খুব ভালো একটা জানুয়ারি, খুব ভালো জানুয়ারি। কেন? জানুয়ারিটাই দে 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 জানুয়ারি, ও হ্যাঁ ঠিক বলেছো, জানুয়ারিতে নিউ ইয়ার হয়। ভেরি গুড মাম্মাম। এবার এটা লাগিয়ে দাও। এই যে ক্যালেন্ডারটা মাম্মাম রোজ আজকে কোন ডেট, তারপরে কোন ডে, কোন মান্থ, এটা সব হিসাব করেও এই ক্যালেন্ডারে, তাই না মাম্মাম? আমি সার্কেল করে দিই। হ্যাঁ এই যে সার্কেল করবে এবার। আর এই পুরোনোটা যা চলে যা।
হ্যাঁ, ওরও যেরকম নাম্বারগুলো সার্কেল করে আর কবে কোন ডেট আর কেটেও দিচ্ছ। হ্যাঁ, আজকে দিনটা প্রায় ফিনিশ। এখন তো অনেক নাইট হয়ে গেছে, ঘুমো করলেই। হ্যাঁ, এবার নিউ ইয়ার। হ্যাঁ, তোমার স্কুল কবে থেকে মাম্মা? হ্যাঁ, 6 জানুয়ারি থেকে আবার স্কুল। তুমি কি তোমার ফ্রেন্ডদের মিস করছো? তুমি কি স্কুল মিস করছো? করছো? আচ্ছা, চলো এবার ফ্রেন্ডদের গুড নাইট বলে দাও। গুড নাইট মাই বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে। বলো আমাদের 1 জানুয়ারি কেমন কাটলো, বলো আমাদের কেমন কাটলো 1 জানুয়ারি। আমাদের 1 জানুয়ারি অন্যান্য দিনের মতোই কেটেছে, কোনো স্পেশাল কিছুভাবে কাটেনি, কিন্তু আমাদের 31 ডিসেম্বরটা ভালো কেটেছে, তাই না? আমরা ডুসের গেছিলাম, তাই না? আমরা এভরি ইয়ার 31 ডিসেম্বর সেলিব্রেট করি, আর জানুয়ারিটা আমরা নর্মাল ডের মতোই থাকি, তাই না? গুড নাইট। Good night. টাটা।